একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি দীর্ঘ ৩ বছর ধরে আড়ালে রয়েছেন। হঠাৎ করে নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের কারোর সঙ্গে নেই যোগাযোগ, তাকে নিয়ে নির্মীয়মান সিনেমাগুলো আটকে আছে। তবে পপি ভক্তদের জন্য সুখবর দিলেন নির্মাতা সাদিক আলী। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। প্রথম দিকে পপির এই অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা, কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারে পপি, সবিজে নেই তার কোনো যোগাযোগ। সর্বশেষ পপি ২০১৯ সালে এফডিসিতে সাহসী যোদ্ধা নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর তাকে আর কাজে পাওয়া যায়নি। সিনেমাটির কাজ শেষ করেই নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। সাদিক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি ২০২১ সালে ডাইরেক্ট অ্যাকশন নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে আসছে আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন এর পরিচালক। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন জানের জান খ্যাত পপি। এতে পপির সহশিল্পী জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। পরিচালক সাদিক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল। এবার আর পিছু হাঁটছি না। আগামী ২৩শে আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিন ঝড়, বৃষ্টি কিংবা তুফান যা কিছুই হোক না কেন এবার আর পেছাবো না। ডাইরেক্ট অ্যাকশন মুক্তি পাবেই। মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, হয়নি। সিনেমাটি শুটিং চলাকালীন পপি বলেছিল যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে, আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ায় কারোর সঙ্গে যোগাযোগ রাখবে না। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ডাইরেক্ট অ্যাকশন। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা, শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, অভি, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ। ২০২৩-এর শেষের দিকে হঠাৎই স্বামী সন্তানের পরিচয় নিয়ে আলোচনায় চলে আসেন পপি। পপির পারিবারিক একটি সূত্রে জানা যায়, পপির পুত্র সন্তানের নাম আয়াত। বর্তমানে স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন তিনি। তবে এর আগে উত্তরাতে থাকতেন পপি। সে ঠিকানা সবাই জেনে যাওয়ায় তা পরিবর্তন করেন। পপির ঘনিষ্ঠ আত্মীয় জানান, এটি পপির প্রথম বিয়ে হলো তার স্বামীর দ্বিতীয় বিয়ে। তিনি খুব একটা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন না, তবে মাঝে মধ্যে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করেন। সে সময় এসব খবর সপক্ষে পপির কোনো বক্তব্য পাওয়া না গেলেও কথা বলেন তার কথিত স্বামী ব্যবসায়ী আদনান কামাল। তিনি জানান, পপি তাদের পারিবারিক বন্ধু, কিন্তু তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না। এটা কোনো মহল তার বিরুদ্ধে ছড়াচ্ছে।